আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো? সবার জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অনেকদিন বাদে রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটি একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। আশা করি তোমরা সবাই দেখবে এবং রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করি। আসলে সবাই কমবেশি রান্না পারি। কিন্তু রান্নার মধ্যে সামান্য একটু ভিন্ন মাত্রায় আসলেই রান্নার স্বাদটাও একটু ভিন্ন ধরনের হয়, খেতেও অনেক মজার হয় সেটাই দেখানোর চেষ্টা করছি। মুরগির মাংস রান্না করছি, পোল্ট্রি মুরগির গোশ। দেখলেই তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ রান্নাটা বাটা মসলা দিয়ে করব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং সাথে জিরা মসলা বাটা সবগুলো মসলা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ। আর এই রান্নাটা করছি আমি সরিষার তেল দিয়ে, বাসায় ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। তো প্রথমেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এভাবে হাতে না নাড়িয়ে, হাত দিয়ে মাখালে ভালো হয়। তবে আমি হাতে না মাখিয়ে এভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে দিচ্ছি, কিন্তু মাখিয়ে রান্নাটা শুরু করে দিচ্ছি। মাখিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু তেজপাতা দিয়ে দিলাম। তো ঢেকে কিন্তু আমি কিছু সময় রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু একটু নেড়েচেড়ে মাংসটা কিন্তু আমি একেবারে ভাজা, ভাজা করে ফেলেছি। দেখতে পাচ্ছ আমি ১ম এ কিন্তু মরিচ দেইনি। আমি মরিচটাও কিন্তু বেটে দিয়েছি, লাল মরিচ। বন্ধুরা, এবার কিন্তু আমি আরো বেশ কিছু সময় কষিয়ে নিবো। মাংসটা একেবারে ভাজা, ভাজা করে ফেলবো আমি। যত সময় দেখো নিচে লেগে গিয়েছে ভাজতে, ভাজতে। তো এভাবে মাংসটা রান্না করলে মাংসটা শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে, নিচে অনেকটা লেগে গেছে। আমি যত সময় পর্যন্ত মাংসটা ভাজা, ভাজা হয়ে গিয়েছে তত সময় পর্যন্ত আমি এভাবে মসলাটা কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। কারণ আমি একটু ঝোল খেতে পছন্দ করি। তো ঝোলটা কিন্তু থাকবে না। তারপরেও এখন একটু বেশি পানি দিয়ে দিয়েছি। আমি একবার পানি দিয়েই কষিয়ে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি। তো দেখো, আমি কিন্তু আলুটা একসঙ্গেই দিয়েছি। অনেক সময় আমরা আলু আলাদা ভেজে রান্না করি, আবার অনেক সময় আলু কিছুটা সময় পরে দিই মাংস কষিয়ে, আবার অনেক সময় একসঙ্গে দিই। তো আমি কিন্তু এই রান্নাটাই একসঙ্গে দিয়েছি। এই রান্নাটার বিশেষ একটা টিপস হচ্ছে লাস্টে। তো আমি রান্নার কিছু সময় আগে আমি উপর থেকে, হয়তো অনেকে ধনিয়া পাতা দেয়, আর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি করেছিলাম হালকা একটু তেলে জিরার ফোড়ন দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি ভাজা, ভাজা করে যত সময় একটা সুন্দর ফ্লেভার না আসে, তত সময় পর্যন্ত ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু রান্নার নামানোর কিছু সময় পূর্বেই পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে দিয়ে তারপরে কিন্তু অল্প সময় রান্না করে নামিয়ে নিয়েছি। রান্নাটা মাটির চুলায় করেছিলাম আর রান্নাটা কিন্তু অনেক মজাদার হয়েছে। কালারটা দেখো, কালারটা দেখলেই বোঝা যাচ্ছে রান্নাটা কেমন হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও।